এখন সকাল ওই 11:30 মতন বাজে। রান্নাঘরে চলে এসেছি আর আজকে রান্না দিয়েই ভিডিওটা শুরু করলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। এখন রান্না করব বলে এই যে মাছ ভাজা বসিয়ে দিলাম, আর ভাতটা না লাস্টে করব। ওই জন্য আগে তরকারি যা করার আছে সেগুলো আগে করব, তার জন্য। আর মাছটা বসিয়ে দিলাম। আর সকালবেলা উঠেই ফ্রিজ থেকে মাছটা বের করে জল দিয়ে রেখেছিলাম। ওদিকে তো মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আজকে আলু দিয়ে মাছ দিয়ে একটু কালিয়া মতন করব। তার জন্য কড়াইতে জিরে, পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে দিলাম। দেওয়ার পরে এইদিকে একটা মশলা করে রেখেছিলাম, এই যে বাটিতে দেখছো না, ওইটা ওর মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু আদা একসঙ্গে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর একটুকুনি বাটি ধোয়া জল দিলাম, দিয়ে এখন দিয়ে দিলাম। এবার এটাকে মশলা কষিয়ে যেমনভাবে মানে মাছের কালিয়া করে সেইভাবেই করছি। মশলাটা কষানো হোক, তারপরে আলুগুলো দিয়ে দেব। আর এখানে আলুগুলো বলো আমি জাস্ট হালকা একটু ভাপ দিয়ে নিয়েছি, কেননা পুরনো আলু মিষ্টি হয়ে গেছে, তার জন্য হালকাভাবে জাস্ট একটু ভাপ দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে এদিকে দেখো ফ্রিজে দেখি এক কোনায় একটা ক্যাপসিকাম ছিল, একটা না হাফ ছিল, তো ভাবলাম শুকিয়ে যাবে, আর ওটাকে কেটে নিলাম কুচু কুচু করে। আর এদিকে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর ওখানে আমি ওই মশলার মধ্যে না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর ঝালের জন্য ওই কাঁচা লঙ্কা দিলাম। ভালো করে তরকারিটা কষিয়ে নিয়ে এই যে গরম জল দিয়ে দিয়েছি। আর গরম জল দিলে তো তরকারিটা তাড়াতাড়ি ফুটে যায়। তারপরেই মাছ দিয়ে দিলাম, এটা হতে থাক। আর এদিকে আমি রান্না করব। আজ একটু মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়ো তোমরা কেউ ভাজা খাও? এই যে আমি একটু ভাজা করব। চলো, তেলে জিরে আর এখানে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এইভাবে মিষ্টি কুমড়ো ভাজা করলে খুব ভালো লাগে। আর কোনো ভাজাভুজিতে একটু জিরে ফোড়ন দিলে আরও বেশি ভালো লাগে। এই যে, আর আমি আগের থেকে কেটে ধুয়ে জাস্ট একটু রোদ্দুরে দিয়েছিলাম, কেন বলো তো, মানে জলটা যাতে একটু শুকিয়ে যায়। আর শুকিয়ে গেলে মানে পাটে পাটে সুন্দর করে ভাজা হয়। এখানে কিছুই না, লবণ আর একটু হলুদ দিলাম, দিয়ে এবার এটাকে আজকে ঢাকবো না, আজকে এটাকে জোর কমিয়ে আস্তে আস্তে পাটে পাটে ভাজা করব। এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো, তোমরা একদিন এইভাবে করবে, খুব সুন্দর লাগে। ওই যে জোর কমিয়ে দিলাম, দিয়ে ওটা আস্তে আস্তে হচ্ছে। আর এদিকে তরকারিটা হচ্ছে, এই দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে না, খুব সুন্দর। শুনো কুমড়ো খায় না, কিন্তু আজকে খেয়েছে, যেহেতু পরে ভয়েসটা দিচ্ছি ওই জন্য বলতে পারছি, এত সুন্দর লেগেছে। চলো, আর এদিকে তরকারিটা প্রায় হয়েই গেছে। একটু ধনেপাতা দিয়েছি, যতদিন ধনেপাতা আছে ততদিন দেব, আর এরপরে দাম বেড়ে গেলে আর হয়তো নেব না। চলো, এবার হয়ে গেছে, আর একটু জাস্ট ফোটাবো, ফুটিয়ে এটাকে নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, রান্না কমপ্লিট। মাছের ঝোল আর এখানে মিষ্টি কুমড়ো ভাজা, আজকে এই রান্না বান্না। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা চলে গেলাম রান্নাঘরে, চা বানাবো, কিন্তু আজকে না চা খেতে ইচ্ছে করছে না, আজকে একটু ব্ল্যাক কফি খাবো। তার জন্য কফি, চিনি সব একসঙ্গেই দিয়ে দিয়েছি। আর ওইদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম, নিয়ে একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে ব্ল্যাক কফি। পরশুদিন খেয়েছিলাম, খেয়ে খুব ভালো লেগেছে, ওই জন্য ভাবলাম আজকেও একটু খাই। আর মাঝে মধ্যে একটু কফি খাওয়া ভালো, তাই জন্য একটু বিশেষ করে ব্ল্যাক কফিটা খাওয়া খুবই ভালো। এদিকে দুপুরে রান্নার পরে দেখো আমি এই যে একটা পাত্রে মানে হাতা খুন্তি থাকে, একটাই চামচ থাকে, চায়ের চামচ, সেইগুলো না সব পাত্রগুলো মেজেছিলাম। মেজে এই যে এখন সব গুছিয়ে রেখে দিচ্ছি। আর যেহেতু আমার রান্নাঘরে কোনো অ্যাডজাস্ট পাখা নেই, তার জন্য না এইগুলো খুব তেলকালি পড়ে। একটু মাঝে মাঝে একটু পরিষ্কার করতে হয়,
না করলে না করলে কি হয়, ওই তেল কালি মতন পড়ে আর হাত দেওয়া যায় না। প্রায় দিনই করি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি না, আজকে একটু শেয়ার করলাম। আর এগুলো আলাদা আলাদা থাকলে কি মানে কাজের সময় দেখবে নিতে খুব সুবিধা হয়, ওই জন্য এইগুলো আমি করে রাখি। কিছু কিছু কাজ দেখবে রাতেই ভালো সময় হয়, এগুলো না দিনের বেলায় সময় হয় না, কেননা সংসারের এত কাজ, কোনটা ছেড়ে কোনটা করব। আর আমার মতন যারা একা সংসারের সমস্ত দিকে সামলাও, তাদের সন্ধেবেলাটা সাধারণত খুব একটা কাজ থাকে না, ওই জন্য আমি বিশেষ করে এই কাজগুলো না একটু রাতে করার চেষ্টা করি। এই যে এই মিট কেসটা, ওপরে খাবার থাকে আর নিচের থাকে এই মানে কাপগুলো থাকে, হুট করে কেউ এলো আবার শোকেস থেকে মানে কাপটা পুরো বার করব, তার জন্য কিছু কাপ আমি রান্নাঘরে রেখে দিই। মানে হুট করে কেউ এলে আমি মানে ওর থেকে বের করে চাটাগুলো দিতে পারি, চা কোল্ড ড্রিঙ্কস যেটাই বলো দিতে পারি, ওই জন্য কিছু কিছু কাপ এখানে রেখে দিই ওই জন্য। আর একটু মাঝে মধ্যে একটু মুছতে হয়। আর এক সাইডে এই হলো কি বলবো মিক্সার মেশিন রাখি। এই যে এই প্লেটগুলো আমি ইউজ করি শর্ট ভিডিওয়, এগুলো এখানে গোছানো থাকে, যখন নিই ওইভাবে নিয়ে নিই আর সব পুরো অগোছালো হয়ে যায়, ওই জন্য এই মাঝে মধ্যে একটু গোছাতে হয়। আর মিক্সার মেশিনটা খুব নোংরা হয়ে গেছিলো, সেটাকে মুছে সুন্দর করে রেখে দিলাম। আর এগুলো বেশ অনেক দিনই চলবে এইভাবে করলে, ওই জন্য অনেক দিন পরে এই কাজগুলো করলাম। চলো এবার সুন্দর করে এটাকে গুছিয়ে নিলাম। সন্ধ্যেবেলা থেকে অনেকটা কাজ করেছি বন্ধুরা, দেখলে তো চামচগুলো ওগুলো সব গোছানো ছিল, ওগুলো গুছালাম। মিট কেসটা তলার থাকে ওইগুলো সব গুছালাম, গুছিয়ে কিছুটা বাসনও ছিল সেগুলো মেজে ঘষে জল ভরার ছিল সেগুলো ভরলাম, ভরে এই যে তোমাদের সামনে চলে এলাম।